সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ভিডিওটা বেশ কিছুদিন আগের, যখন আমরা পুজোর ছুটিতে বাড়ি গেছিলাম, ভিডিওটা তখনকারই। তো প্রতিটা বাবা মাই চায় যখন তার বাচ্চারা কিছুদিনের জন্য আসে, তারা যেটা খেতে পছন্দ করে সেটাই রান্না করার। তো ঠিক তেমনই যেইগুলো খেতে পছন্দ করি, মা ঠিক সেইগুলোই বাজার থেকে নিয়ে এসেছিলো। এইখানে আছে ছাতু, অনেকে ছাতিমও বলে থাকেন, আমাদের দেশে ছাতুই বলে, মানে আমরা তো ছাতুই বলে থাকি। আর আছে কচু ফুল আর লাউ ডাঁটা। তো যেইগুলো মেনলি আমরা আমাদের দেশে থাকি না যদিও, তো আমাদের দেশীয় জিনিসগুলো সব সময় পাওয়া যায় না আমাদের এইখানটায়। তো যখনই বাড়ি যাই তখনই মনে হয় দেশের যেই খাবারগুলো ওই খাবারই খাবার। এখানটায় পরিষ্কার করে ছাতুগুলো কাটা হয়ে গেছে। তারপরে এখানটায় নিয়ে এসেছিল চিংড়ি মাছ। আর ওই সময়টা ইলিশের সিজন ছিল না যদিও, তো বাজারে ইলিশ পেয়েছিল, তো সেই দেখে মা নিয়ে চলে এসছে। ইলিশগুলো একটু ছোট ছোট ছিল। তারপর আমি এখানটায় কাটতে বসে গেলাম চিংড়ি মাছ। তো আমি মাছ কাটতে খুবই পছন্দ করি। চিংড়ি মাছগুলো একটু নেবু দিয়ে ছাড়ালে ওই চিংড়ি মাছের খোসাগুলো না খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। সো মা এখানটা ছাতুতে যা যা লাগে সব কেটে নিয়েছিল। ছাতু যখন রান্না করা হয় অটোমেটিক্যালি তখন জল বেরোয়, সো জলটা ভালো করেই ঝাড়তে হয়। তো মা এখানটা জলটা ভালো করেই ঝেড়ে তারপরে ওই মশলাতেই দিয়ে দিচ্ছিল। তো ওইটা একসাথে মাখিয়ে ওই ভাপা যেমন হয় না, ওটা ভাপা নয়, ওটা কড়াতেই, মানে কড়াইতেই একসাথে বসিয়ে ভাপা হবে। তো ওইভাবেই একসাথে ওই জন্য মশলাতেই দিয়ে দিচ্ছিল। মেয়ে এখানে ঘুরতে ঘুরতে চলে এলো মায়ের কোলে একটু আদর খেতে। তো আমি তখন মাছ কাটছিলাম। ঠিক কাজের সময় দেখবে বাচ্চাগুলো না ঠিক কাজের সময় এসেই একদম তোমাকেই বেশি জ্বালাবে। বেশ, এসে বসে গেল কোলে করে। এই হলো আমার পিসি, সকালবেলা স্কুল যাবে বলে তাড়াহুড়ো করে খাচ্ছিল। তারপর এখানটায় আমি নিয়েছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য আগের দিন রাত্রের ভাত, যেটা আমরা পান্তা বলে থাকি, ওর সাথে মুড়ি আর ইলিশ মাছের ভাজা আর চিংড়ি মাছের ভাজা। তো বাড়ি গেলে এই খাবারগুলোই মনে হয় ব্রেকফাস্টের জন্য একদম বেস্ট। এখন আমার মনে পড়ছে না কাঁকড়াগুলো কে দিয়ে গেছিলো,
তবে এই কাঁকড়াগুলো কিন্তু পুকুরের কাঁকড়া, থানকুনি পাতা দিয়ে এই কাঁকড়াগুলো খেতে খুবই ভালো লাগে। তো মা ঠিক তেমনই থানকুনি পাতা দিয়ে, এই মাছের তেল ছিল অল্প, তো এটা দিয়ে একসাথেই চচ্চড়ি করেছিল, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো কোনো দিন ট্রাই করে দেখবেন, এই পুকুরের কাঁকড়া যদি পান তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্না করার ফুল ভিডিওগুলো নিতে পারিনি, রান্নাগুলো এখন দেখে মনে হচ্ছে কবে বাড়ি যাব। তো ভিডিওটা এখান পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।